সমুদ্রের এমন এক প্রান্ত যেখানে জাহাজগুলি কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়, যেখানে আকাশে উড়ন্ত বিমানগুলি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, যেখানে রহস্য এবং ভয় সর্বত্র ছড়িয়ে পড়ে এবং অসংখ্য প্রশ্ন। এটি বারমুডা ট্রায়াঙ্গেল, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামুদ্রিক অঞ্চল। গত ১০০ বছরে এখানে ১,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে এবং বিজ্ঞান এখনও এর সত্যতা বুঝতে পারেনি। এই ভিডিওতে আমরা জাহাজগুলি কেন অদৃশ্য হয়ে যায় এবং এই রহস্যের পিছনের আসল গল্প দিয়ে অনুসন্ধান করব। বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত, যার ৩টি কোণ মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো। এই ত্রিভুজাকার সমুদ্র অঞ্চলটি এমন ঘটনা ধারণ করে যা দেখে বিজ্ঞানও অবাক হয়। প্রতি বছর হাজার হাজার জাহাজ এবং বিমান এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। অনেকগুলি সফল হয়, কিন্তু অন্যগুলি রহস্য হয়ে ওঠে। বারমুডা ট্রায়াঙ্গেলের ইতিহাস এতটাই প্রাচীন যে কেউ এর সঠিক উৎপত্তি সম্পর্কে জানে না। কিন্তু প্রথম রেকর্ড করা ঘটনাটি ঘটেছিল ১৮০০ সালে, যখন একটি আমেরিকান জাহাজ ইউএসএস পিকারিং কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। তারপর ১৯১৮ সালে ৩০০ জনেরও বেশি যাত্রী বহনকারী একটি বিশাল নৌযান ইউএসএস সাইক্লপস হঠাৎ করেই এক ঝড়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যায়। আজও এর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় রহস্য হিসেবে রয়ে গেছে। কিন্তু ফ্লাইট ১৯-এর ঘটনার সময় বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। ৫ই ডিসেম্বর ১৯৪৫ তারিখে ৫টি মার্কিন নৌবাহিনীর বিমান একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। আবহাওয়া পরিষ্কার ছিল, সরঞ্জামগুলি নিখুঁতভাবে কাজ করছিল এবং সমস্ত পাইলট প্রশিক্ষিত, অভিজ্ঞ এবং শান্ত ছিল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রেডিওতে অদ্ভুত জিনিস শোনা যেতে শুরু করে। আমরা আমাদের দিক হারিয়ে ফেলেছি, এখানে সবকিছু অদ্ভুত মনে হচ্ছে, কম্পাস কাজ করছে না, সমুদ্র অন্যরকম দেখাচ্ছে, আমরা জানি না আমরা কোথায় আছি। এবং তারপর কয়েক মিনিটের মধ্যেই সবকিছু শান্ত হয়ে গেল। ৫টি বিমানই অদৃশ্য হয়ে গেল, তাদের সন্ধানে পাঠানো উদ্ধারকারী বিমানটিও অদৃশ্য হয়ে গেল এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত তাদের একটিও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এটা বিজ্ঞানের প্রতি এতটাই অপমানজনক ছিল যে সবকিছু একসাথে এসে পড়ে। এর ফলে বিভ্রান্তি তৈরি হয়, পাইলটরা দিক হারিয়ে ফেলে, জাহাজ ভুল পথ বেছে নেয় এবং শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটতে পারে। অনেক বিজ্ঞানী বলেন যে মিথেন গ্যাস হাইড্রেট বারমুডা ট্রায়াঙ্গেলে ডুবে যায়। এই তত্ত্বটি কিছু ক্ষেত্রে সত্য, কিন্তু সমস্যা আছে। যদি জাহাজ ডুবে যায় তাহলে কেন তাদের দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি? কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে বারমুডা ট্রায়াঙ্গেল দুর্বৃত্ত তরঙ্গের একটি অঞ্চল, বিশাল তরঙ্গ যা হঠাৎ করে ১০০ ফুট উঁচুতে উঠে যায়। কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে একটি বিষয় সাধারণ, এই তত্ত্বগুলির কোনোটি সমস্ত ঘটনার ব্যাখ্যা দিতে পারে না। এটি ব্যাখ্যা করে যে তাদের মতে কেন তাদের মধ্যে একটি অদ্ভুত আলো জ্বলছিল এবং যখন তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসেছিল তখন তাদের বিমানটি ১০০ মাইল এগিয়েছিল। তাদের যাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ মিনিট কম সময় নিয়েছিল। এখন প্রশ্ন হল, বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি সময় বাঁকিয়ে রাখতে পারে? হারিয়ে যাওয়া প্রাচীন শহর আটলান্টিসে এত শক্তিশালী শক্তি ছিল যে এটি আজও ইলেকট্রনিক ডিভাইসগুলিকে প্রভাবিত করতে পারে। ১৯০৪ সাল থেকে এই অঞ্চলে ৭০টিরও বেশি জাহাজ এবং ৩০টি বিমান অদৃশ্য হয়ে গেছে। অনেকের কাছে আধুনিক প্রযুক্তি ছিল, কিছুতে SOS সিস্টেম ছিল এবং অনেকের কাছে ব্ল্যাক বক্স ছিল, তবুও তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ১৯৯১ সালে একটি জাপানি পণ্যবাহী জাহাজ ২৩ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায়। ২০১৫ সালে আবহাওয়ার সতর্কতা সত্ত্বেও একটি পণ্যবাহী জাহাজ নিখোঁজ হয়ে যায়। জাহাজের একটি ছোট্ট অংশ জলের গভীরে পাওয়া যায়। একই রকম পরিস্থিতিতে তারা নিখোঁজ হয়ে যায়, কোনো কারিগরি ত্রুটি, কোনো সতর্কতা এবং সাহায্যের জন্য কোনো ডাক ছাড়াই। এই ঘটনাগুলি বিশ্বকে হতবাক করে দেয়। ২০১৭ সালে মিয়ামি থেকে বার্বাডোসে ভ্রমণকারী একটি ব্যক্তিগত বিমানও ২ শিশুসহ ৪ জনকে নিয়ে কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে যায়। কোস্টগার্ড ঘণ্টার পর ঘণ্টা অনুসন্ধান করে, কিন্তু কিছুই খুঁজে পায়নি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের আসল কারণ হল এর মারাত্মক আবহাওয়া ব্যবস্থা। এখানে যে কোনো সময় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। পানির নিচের টর্নেডো, যা জলপ্রপাত নামেও পরিচিত, দেখা গেছে। এই সব একসাথে হঠাৎ করে যে কোনো জাহাজ বা বিমানকে বিপদে ফেলতে পারে। কিন্তু তারপর প্রশ্ন ওঠে, যদি ঝড় আসে তাহলে কেন কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় না? এই সব এই স্থানের রহস্যকে আরও গভীর করে তোলে। বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আরেকটি ভয়াবহ তথ্য হল, এখানে সমুদ্র ১৬,০০০ ফুটেরও বেশি গভীর। এর মানে হল, এমন যদি একটি জাহাজ ডুবে যায় তবুও এটি এত গভীরে ডুবে যেতে পারে যে এটি খুঁজে বের করা প্রায় অসম্ভব। যন্ত্রগুলি কাজ করতে ব্যর্থ হয় এবং তাপমাত্রা এত কম যে ধাতব টুকরোও ভেঙে যেতে পারে। এর মানে হল, রহস্যটি সবসময় সক্রিয় থাকে না, এটি কেবল মাঝে মাঝেই ঘটে। এখন প্রশ্ন হল, বারমুডা ট্রায়াঙ্গেলে কি সত্যিই কোনো শক্তির অস্বাভাবিকতা আছে?
কিছু বিজ্ঞানী বলেছেন যে পৃথিবীর তড়িৎ চৌম্বকীয় শক্তি এখানে অস্বাভাবিকভাবে বেশি। এই শক্তি উপগ্রহ, ন্যাভিগেশন সিস্টেম, কম্পাস এবং রেডিও সিগন্যালকে প্রভাবিত করতে পারে। এর ফলে জাহাজ এবং বিমানগুলি দিক পরিবর্তন করতে পারে এবং দুর্ঘটনা ঘটাতে পারে। কিন্তু নিখোঁজ হওয়া এখনও রহস্য। এখন সামুদ্রিক জীবন সম্পর্কে কথা বলা যাক। বারমুডা ট্রায়াঙ্গেলে এমন অনেক সামুদ্রিক প্রাণীর আবাসস্থল রয়েছে যা বিশ্বের অন্যান্য অংশে দেখা যায় না। কিছু সামুদ্রিক বিজ্ঞানী এখানে বিশাল স্কুইড, বিশাল জেলিফিশ এবং অদ্ভুত গভীর সমুদ্রের প্রাণী দেখার কথা জানিয়েছেন। কিন্তু এটিও জাহাজগুলি কিভাবে অদৃশ্য হয়ে যায় তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেয় না। বারমুডা ট্রায়াঙ্গেলের অনুসন্ধান এখনও কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই অঞ্চলটি অস্বাভাবিক। এর প্রকৃতি অস্বাভাবিক, এর ঘটনাগুলি রহস্যময় এবং এর ইতিহাস ভয়াবহ। এটি এমন একটি রহস্য যা সর্বদা মুগ্ধ করবে, ভীত করবে এবং আমাদের ভাবাবে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।